হযরত সুলাইমান আলাইহিস সালামের বাবার নাম দাউদ পয়গম্বর আলাইহিস সালাম, ঠিক কিনা? ওনার জামানায় এক মহিলা মানুষ বাজার থেকে 3 কেজি আটা কিনেছে। কয় কেজি? মাথায় নিয়েছে। রাস্তা দিয়ে যখন যায়, উইন্ড ব্লোস, বাতাস বহিতেছে, তা আবার হু হু করে, ঠিক না ঠিক? এই বাতাস এমন গতিতে প্রবাহিত হয়, এমন অনেক মানুষ আছে যাদের কাপড় ছিঁড়ে যায়, বাড়ি ঘরের চাল উড়ে যায়, তাই না? বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় আফসগাড়ি নামে একটা গ্রাম আছে। ওই গ্রামে ঝড়ের কারণে তালগাছের ভেতরে বাং ঢুকে গিয়েছিল। বাং বোঝেন? বাং, এটা ঢুকে গিয়ে এদিক থেকে ওদিকে এফোর এফোর হয়ে গেছে। তাহলে বলেন তো, মহান আল্লাহর দেওয়া বাতাসের শক্তি আছে না নাই? মহিলার মাথায় কি আছে? ঢাকনা নাই। বলেন তো তাহলে আটার খবর কে উড়াই নিয়ে গেল আটা? মহিলা একবার পরে আবার ওঠে, ডিসহার্টেড হয়ে গেছে। একজন লোকের সাথে দেখা, জিজ্ঞেস করলো, ও মহিলা, কি তোমার সমস্যা? বলে, বাতাস আমার আটা ছিনতাই করছে, এখন কি করবা? ধৈর্য ধরো। কয় না, ধৈর্য নাই, আমি দাউদ পয়গম্বরকে ধরব, বাতাসের বিরুদ্ধে মামলা দিব, বাতাসের বিচার করে আমাকে আটা উদ্ধার করে দিতে হবে। সহজ না কঠিন? জোরে বলে। যেই রকম তার উক্তি, সিদ্ধান্ত নিয়ে দাউদ আলাইহিস সালামের দরবারে গিয়েছেন। দাউদ আলাইহিস সালাম বুড়িকে দেখেন, তিনি দাঁড়াইলেন সম্মান দেওয়ার জন্য, কারণ নবীদের চরিত্র ভালো না খারাপ, ফুলের চাইতেও পবিত্র। সুবহানাল্লাহ, জোরে বলেন। ভাইরা আমার, দাউদ আলাইহিস সালাম বললেন, ইয়া আইয়াতুহাল আজুজ মাদা তুরিদিনি মিন্নি, তুমি আমার কাছে কি চাও? তোমার কি সমস্যা? মাজা হাজাতুক, কি তোমার প্রবলেম, কি সমস্যা? বুড়ি বলে, বাতাস আমার 3 কেজি আটা ছিনতাই করে নিয়ে গেছে, আমি বাতাসের বিরুদ্ধে আপনার আদালতে মামলা দিলাম, বাতাসকে ধরবেন, বিচার করবেন, আটা উদ্ধার করে আপনাকে দিতেই হবে। দাউদ আলাইহিস সালাম বসা থেকে চমকে গেছেন দাঁড়ায়া। কি কয় রে? জীবনে অনেক বিচার সালিশ করেছি, অনেক মামলার সম্মুখীন হয়েছি, কিন্তু এত সহজ মামলা তো কেউ দেয় নাই। আসলে কি সহজ? জোরে কোন, সবাই বলেন। এই কথা বলা অনুসারে এই মহিলা বলতেছে, দাউদ পয়গম্বর, তুমি শুধু নবী নও, তুমি একজন রসূল, তুমি একজন খলিফা, তোমার অনেক মর্যাদা। তুমি যদি বাতাসের বিচার করতে না পারো, আমি তোমাকে নবী মানি না, রসূল মানি না, খলিফা হওয়ার তো কোনো সুযোগই নাই, টাইম নাই। এ কথা বলাও সারা দাউদ আলাইহিস সালাম বললেন, বুড়ি একটু থামো, তোমার কয় কেজি আটা গেছে? কয়? 3 কেজি। বুড়ি রে, 3 কেজির পরিবর্তে যদি 1 বস্তা দেই, তাহলে তুমি খুশি না বেজার? বুড়ি বলতেছে, বাবা, আমি হাত জোর করে বলতেছি, সত্যি করে বলতেছি, বাতাসের বিচার করা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো আটা উদ্ধার করা। গ্যাসে 3 কেজি, পাইছি 1 বস্তা, এটা আমার নয়, সস্তা। ওই 3 কেজি আটা নিয়া বুড়ি সন্তুষ্ট হয়ে বাড়ির দিকে যখন যায়, রাস্তার ভিতরে সুলাইমান আলাইহিস সালাম, হযরত দাউদের কলিজার টুকরা সন্তান, ভাবি পয়গম্বর হযরত সুলাইমানের সাথে বুড়ির সামনাসামনি দেখা হয়ে গেছে। সুলাইমান এমন পয়গম্বর, এমন ব্যক্তি, এমন ছেলে, উল্টা পাল্টা দেখতে পারে না। বলেন তো, বুড়ির যা শারীরিক যোগ্যতা, তার থেকে আটার পরিমাণ বেশি না কম? যুবকরা কথা বলো, বেশি না কম? এটা কি সিধা না উল্টা? উল্টা পাল্টা। জিজ্ঞাসা করলেন, এ বুড়ি, আইনাও যাতে হাদা, এ বুড়ি, তুমি এই আটার বস্তা কই পাইলা? তোমার যা শারীরিক যোগ্যতা, তার থেকে আটার পরিমাণ বেশি, বলো বলো, তুমি কই পাইছো? জবাব না দিলে তোমারে ছাড়বো না। বুড়ি বলে, বাবা, রাস্তা ছেড়ে দাও, তোমার সাথে কথা বলার টাইম আমার নাই, থুতু যদি উপর দিকে ফেলি নিজের গায়ে কিন্তু পড়বে। কয়, বুড়ি কি বুঝাতে চাও?
তোমার বাপের কাছে বাতাসের বিরুদ্ধে নালিশ দিয়েছিলাম, তোমার বাপ বাতাসের বিচার করতে পারে নাই, আমাকে 3 কেজির পরিবর্তে 1 বস্তা ঘুষ দিছে। কি দিছে? মানে ভাবখানা এরকম দেখাচ্ছে, ঠিক না ঠিক? এই কথা বলাও সারাম সুলাইমান আলাইহিস সালাম একেবারে তেলে বেগুনে জেলে যাও সারাম। সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, বুড়ি কি কথা তুমি বললা, তোমাকে তো আর ছাড়বো না। আমার বাপ বাতাসের বিচার করতে পারে নাই, এ কথা অন্য কেউ বিশ্বাস করলে করতে পারে, আমি সুলাইমান সেটা কখনো মানি না। আমার বাপকে বাতাসের বিচার করতেই হবে। মারহাবা, জোরে দেন আল্লাহু আকবার বলেন। বুড়ি যাবার চায় না, খালি টানে হেঁচড়ে নিয়ে গেছে ভাই, কারণ বুড়ির চিন্তা উঠে গেলে কি আবার এটা যাই, ঠিক না ঠিক? টেনে হেঁচড়ে বাবার দরবারে নিয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালামকে বুড়ির সাথে দেখা দাউদ আলাইহিস সালাম আবার লাফে উঠছে, এই জঞ্জাল কিছুক্ষণ আগে বিদায় করলাম, তুমি আবার এইটা নিয়ে আসছো কোত্থেকে আপদ? আব্বা, এই মহিলা রাস্তায় যায় আর আপনার বিরুদ্ধে কথা বলে। বেটা যদি বাপের মতো হয়, সুপুত্র হয়, বাপের বিরুদ্ধে এতটুকুন অভিযোগ গ্রহণ করতে পারে না। সুবহানাল্লাহ। আর আমাদের বেটাগুলো এগুলো পাঁঠা আর লেটা, কথা কয় না। কারণ বাপের চরিত্র যেমন, বেটার চরিত্র, বাপও চোর বেটাও চোর, কথা কয় না। আছে না এরকম? কথা বলেন না কেন? বাপ খায় হিরোইন, বেটা যে সিগারেট খাবে, এতে কোনো আপত্তি আছে? হ্যাঁ? সুতরাং এই জাতীয় চরিত্রের বাবা মা আমরা যারা আছি, আমাদের চরিত্র পাল্টানো দরকার, তাহলে আমাদের কলিজার টুকরোর সন্তানগুলি ভালো হবে, ঠিক কিনা? কলিজার টুকরোর সন্তান ছিলেন মজলুম মানবতার প্রতীক, 50 বছরের কোরআনের মুফাসসির, চেনেন? নামটা নিলে কি মুখে ব্যথা হবে, গুনাহ হবে? আহারে, তার কলিজার টুকরোর সন্তান মরহুম রফিক বিন সাইদি। আদালত জনাকীর্ণ ভবন, যখন কে বা কারা বলল উনি ভানু শাহকে মাঝে মধ্যে ধর্ষণ করতেন, পত্রিকার পাতায় হেডিং দেখি আমার কলিজায় পানি থাকে নাই, চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে। আর আল্লাহর কাছে বলছি, আল্লাহ, যেই শয়তানে সাক্ষী দিল, আজ হোক কাল হোক দুনিয়া আখেরাতে তাকে এর সাজা ভোগ করতেই হবে। কারণ কোরআন হাতে রেখে বলছি, আলেম ওলামা আল্লাহর যারা ওলি হন, দোস্ত হন, বন্ধু হন, কোরআন কারীম থেকে যারা খাঁটি এলেম অর্জন করে হক দিনের প্রচার যারা চালান, এরা হলো 12,500 ভোল্টের কারেন্টের তার। এখানে যদি কেউ হাত দেয়, শর্ট খেতেই হবে। আসতে বললেন কেন? আরো জোরে বলেন। আজ হোক কাল হোক শর্ট খেতেই হবে, কোনো সন্দেহ নাই। জোরে মুসলমান কথা বলেন, ঠিক কিনা? কোনো সন্দেহ নাই। যেই কথা বলেছেন, বলার সাথে সাথে ওনার কান দিয়ে এটা ঢুকলো, চোখ দিয়ে লোকটাকে দেখলেন, মগজের ভিতরে গিয়া মাথা গোলমাল হলো, ভিতরে গিয়ে একটা আঘাত করলো, ত্রাস করে জনাকীর্ণ আদালত ভবনে তিনি পড়ে গেলেন। ওখান থেকে তারে হাসপাতালের বেডে নেওয়া হলো, বিশেষজ্ঞ চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলেন। এই হলো আসল বাপ, এই হলো আসল বেটা। জোরে গণ ঠিক কিনা? ভাইরা আমার, কষ্ট পাচ্ছেন? সুলাইমান আলাইহিস সালাম বলছেন, আব্বাজি, এই মহিলা আপনার বিরুদ্ধে বলতেছেন আপনি নাকি বাতাসের বিচার করতে পারেন নাই। বলে, বাবা, মহিলা তো ঠিকই বলছে, বাতাসের কন্ট্রোলিং পাওয়ার কার হাতে? জোরে বলেন। ইউরসিলুর রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতিহি। আল্লাহ পাক বলেন, বাতাসকে আমি প্রবাহিত করি, বাতাস তিনি প্রবাহিত করেন
আর এই বাতাসের মাধ্যমে মেঘমালাকে তারায় নিয়ে গিয়া যেখানে মৃত জমিন সেটাতে তিনি বৃষ্টি বর্ষণ করে আবার জিন্দা করে দেন। একটু জোরে কোন আল্লাহু আকবার। একজন কবি বলছে হু 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 বাতাস শোনাই জাল্লা জালালুহু কুল মখলুকে তসবিহ পড়ে আল্লাহু 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 আল্লাহু। কলবে রাখে সদা যে, কলবে রাখে সর্বদা যে, নামের ধ্যান সকল কাজে, তার হৃদয়ের অরশিতে সেই নূর ইলাহি দেখে আল্লাহু এই নামের কালাম কণ্ঠে মধু মেখে কুহু কুহু ওই পাপিয়া উঠেছে সদা ডেকে আল্লাহু এই নামের কালাম। একটা মারহাবা সগলি মিলে দেওয়া গেল না? আরো একটু জোরে হয় না? আরো একটু জোরে হয় না? শুনলো বারে জোরে বলেন মারহাবা। আরো জোরে, জোর হলো না? ওই কোনা তোরা কথাই কয় না। আর হচ্ছে তোরা চালা আপ করা গিয়ে আর কত হয় রে, পোলা আছে নাকি? এই জন্য ওরা কায়দা কৌশল অবলম্বন করছে, টেকনিক করতেছে। একটু জোরে কোন আল্লাহু আকবার। কেউ চুপ থাকবেন না। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ বাসদ, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, পীর মাশায়েখ, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, তাবলীগ জামাত, যারা আমরা আছি মুসলমান, সবার একটাই ভাষা, নারায়ে তাকবীর, বলি আমিন। প্রিয় ভাইরা, সুলাইমান বলতেছে আব্বা আপনি না জানলেও আমি জানি আপনি বাতাসের বিচার করতে পারবেন। বাপ বলতেছে বাবা সে কুনসি মোটা হলে, হ্যাঁ বাঁশি মোটা না কুনসি মোটা? মুরব্বীরা বলেন। কিন্তু এখানে কি মোটা হয়েছে? তার মানে বেটা। হা বেটা বুঝতেছে, বাপ বুঝতেছে না। আপনারা বলবেন হুজুর উল্টা পাল্টা ওয়াজ তো আপনি শুরু করলেন। না, উল্টা পাল্টা না। আপনারা বলেন মহান আল্লাহর শান মান কুদরতটা কি? আছেন এরকম বাপ নাম সই করতে 5 বার কলম ভাঙছে, আর ছেলে ইউনিভার্সিটির শিক্ষক হয়েছে, এরকম আছে না নাই? হাজার হাজার ছাত্রের ওস্তাদ আছে না নাই? মুসলমান, এই কারণে বলছি কোরআনে কারীম সূরাতুল আম্বিয়া 69 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ফাফাহামনাহা সুলাইমান ওয়া কুল্লান আতাইনা হুকমান ওয়া ইলমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদিও দাউদ আলাইহিস সালামকে নবুয়ত, রিসালাত, খেলাফত দিয়েছিলাম, তারপরেও তার ছেলে সুলাইমান এখনো নবী হয় নাই। বিচার ফায়সালার ক্ষেত্রে আমি সুলাইমানকে যে জ্ঞান দিয়েছিলাম এই জ্ঞানটা তার বাপ দাউদকে আমি দেই নাই। তাহলে কারবার টাকার, একটু জোরে বলতে হবে, কারবার টাকার। মুসলমান, ও মুসলমান, আপনারা কি তাহলে বাতাসের বিচার দেখবেন? বাপ বলতেছে পারবো না, আর বেটা বলতেছে আব্বা আপনি অবশ্যই পারবেন। তাহলে আমাদের দেখার দরকার আছে না নাই? ও মুসলমান, খুব বেশি সময় ওয়াজ করব না, 12টার মধ্যে ওয়াজ শেষ করব। এই 1.5 ঘন্টার সময় কি আমি আপনাদেরকে পাবো? দেখি কাদের কাদের পাইব না।
এই লোকগুলি হাত তুলছে জজবার ঠেলায়, ঠিক কিনা? যেগুলা তোলেনি ওরা খুব টেকনিক্যাল লোক। কথা কর দেখি তো হুজুর কোন দিকে যায়। হ্যাঁ, কষ্ট হচ্ছে। ওয়াজ কি চলবে নাকি বন্ধ হবে? যেহেতু পোলা নাই, আটা উদ্ধার করে ওটা যে রুটি বলে খাইয়ে দেয়, তারপরে যাব। বলি মারহাবা। ওয়াজ শুনতে রাজি আছেন? কারা কারা হাত তোলেন? একটা হাত নিচে থাকলে ওয়াজ হবে না। দেখেন তো কার হাত নিচে আছে। যার হাত নিচে আছে মনে করবেন ওই গ্রুপের লোক। কোন গ্রুপ তা কিন্তু বলি নেই, মেবি হতে পারে শয়তান গ্রুপ, ঠিক না বে ঠিক? আল্লাহ সবাইকে মঞ্জুর করুন, বলি আমিন। বাতাসের বিচার দেখা হবে ইনশাআল্লাহ। তার আগে রেসিটেশন ফ্রম দ্য হোলি কোরআন, যেখান থেকে কোরআন তেলাওয়াত করেছি আমি সেখান থেকে একটু আলোচনা করতে চাই ইনশাআল্লাহ। কোরআন কারীমের 22 নম্বর সূরা, না 22 নম্বর পারা 33 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল আহজাব, আয়াত নম্বর 36 অর্থাৎ 36 নম্বর আয়াত। এই আয়াতের উপরে সামান্য একটু কথা বলে আমার আলোচনা আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, জি, এই আয়াতের অর্থ হলো এরকম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোন ঈমানদার পুরুষ এবং নারীর কখনোই উচিত নয়, কি উচিত নয়? ইদা কদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, আল্লাহ এবং তার রাসূল কোনো ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছেন, ফয়সালা দিয়েছেন, হুকুম দিয়েছেন, বিধান জারি করেছেন, এইটার পরে ওই ঈমানদার পুরুষ আর নারীর এই রকম স্বাধীনতা নাই, 50-50 কেস নাই, ইচ্ছা করলে সেটা মানবে অথবা মানবে না। তার মানে মানিতেই, কথা বলে না, মানিতেই কে ফয়সালা দিলে? এবং তার রাসূল। কোনো ফয়সালা দিলে সেটা তাকে মানতেই হবে। বাই হু ক্যান ক্রুপ, দায়িত্ব দিয়েছেন কে? ভাইরা আমার, আল্লাহ পাক বলেন ওয়ামান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ এবং রাসূলের নাফরমানি করবে, আল্লাহ রাসূল যে ফয়সালা সিদ্ধান্ত দিয়েছেন সেইটার উল্টা চলবে, আল্লাহ পাক বলেন ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। এরা যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, যতই হজ যাকাত করুক না কেন, আল্লাহর ফয়সালাকে নিজের জীবনের জন্য ফয়সালা হিসেবে মানে না। এরা হলো দোদিল বান্দা, কলমাসর, না পায় শ্মশান না পায় গোর। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জাতীয় মুসলমান অন্য দেশে থাকলেও বাংলাদেশে নাই। কথা কোন আছে না নাই? মুসলমান, আমাদের আকিবুল হাসান রিপু ভাই কি সুন্দর বক্তব্য রেখেছেন। গোটা পৃথিবীতে মুসলমানদের দুর্দশার কারণই হলো তারা ইসলামের কোনোটা মানে আবার কোনোটা ছেড়ে দেয়। জোরে কোন ঠিক না বে ঠিক? এই মাহফিলের ভিতরেও আমরা এরকম মুসলমান আছি না নাই? আমরা রসুলের জন্য কত কি করলাম, সেই রসুলের রেখে যাওয়া এই দাড়িটা আমাদের অনেকের মুখেই আছে ভাই। অনেকে নামাজ জানি না, রোজাও রাখি না, এগুলো আল্লাহর বিধান আমরা মেনে চললাম, কিন্তু যেই রসুলকে, যে আল্লাহকে আমরা মানলাম, তিনি তো আবার আদালতও চালাইছেন। কথা কন না? তিনি আবার বঙ্গভবন, গণভবনও চালাইছেন। আন্তর্জাতিক বিশ্বে তার পদচারণা ছিল। আমরা যদি ওইগুলোকে বাদ দিয়া শুধু মসজিদ, মাদ্রাসা, খানকা, মক্তবার মারকাজ নিয়ে থাকি, আল্লাহ রসুলকে, আল্লাহকে পরিপূর্ণভাবে মানা হলো না। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, আপনারা বলবেন হুজুর আল্লাহকে যদি না মানি, আল্লাহ এবং রসুলের ফয়সালা যদি না মানি, আমাদের ব্যাপারে কি রকম হুকুম আল্লাহর পক্ষ থেকে আসবে? একটু কোরআন থেকে আমি আপনাদেরকে দলিল সেটিং দিব। কোরআনে কারীম সূরাতুল মায়েদা 45 থেকে 47 তিনটা আয়াতের ভিতরে 3 জায়গায় আল্লাহ পাক বলেছেন এভাবে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন
ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নাজিল করা বিধান দিয়া যারা বিচার ফয়সালা করে না এরাই কাফের, এরাই জালেম, এরাই হলো ফাসিক। এই তিন শ্রেণীর লোক জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। আমরা কি জাহান্নামে যেতে চাই? কোথায় যাব? আজকেই যাবেন তো? যদি নিয়ে যাই যাবেন? কে কে জান্নাতে যাবেন হাত তোলেন তো। দেখছেন হাতগুলো উঠতেছে ইনকে 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 কে করে। তার মানে এনাদের চিন্তা যে এই হুজুররা কয় এগুলা জান্নাতের কথা রে, সেই দাদার আমল থেকে শুনিচ্ছি আজ পর্যন্ত না এনা পানো না। কথা কয় না, কথা কয় না। একটু জোরে সোরে হাত তোলেন ভাই যে আমরা জান্নাতে যেতে চাই। জোরে কোন আমিন। এখনো হাত ওঠেনি। ওরা কোন গ্রুপ জানেন? ক্লাসে গিয়ে স্যার জিজ্ঞেস করছে বাবা তোমরা কে কে জান্নাতে যাবে? সব ছাত্ররা হাত তুলছে, এক ছাত্র বসে থেকে কান দিচ্ছে। স্যার জিজ্ঞেস করলো বাবা তুমি জান্নাতে যাবা না? কয় না স্যার। কে? কয় মা কষে স্কুলে যাবো সোজা বাড়িতে আসবো। কোনটি জানতে আসতে বাবা? কথাটা বুঝতে পারছেন? মানে ওর চিন্তা যে স্যার বোধহয় এখনই নিয়ে গেল, মায়ের সাথে আর দেখা সাক্ষাৎ হলো না। এই ভয় আপনাকে নাই ভাই। মরার পরে তারপরে হিসেব নিকেশ হবে, তারপরে জান্নাতে যাওয়া। কথা কোন? আজকে যে আপনি স্ত্রীর কাছে যাবেন ইনশাল্লাহ তাতে কোনো সন্দেহ নাই, যদি আল্লাহ কবুল করে। বলি আমিন। তাতে ভয় আছে? তোর কোন ভয় আছে? আরে মেয়ে এখনই যদি জান্নাতের অর্ডার হয় তাহলে এখনই যাইতে পারলেই তো লাভ। কারণ আগে আপনি জান্নাতে যাবেন, আল্লাহর কাছে যা দাবি করবেন আল্লাহ আপনার সব দাবি পূরণ করবে। বলবেন কোথায় আছে? কোরআনে আছে। ওই যে হাফেজ সাহেব বসে আছে বাইতুল মিরাজ মসজিদের খতিব পেশ ইমাম। আপনি এখানে কোথায় ইমামতি করেন? আলহামদুলিল্লাহ, খুব পরিচিত মানুষ। কোরআনে কারীম সূরা হামিমাস সাজদা 34 নম্বর আয়াত আল্লাহ বলেন আলাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। জান্নাতের মধ্যে যা চাইবা, যা দাবি করবা, দুনিয়াতে যা না জায়েজ জান্নাতের মধ্যে তা জায়েজ। এই দুনিয়াতে কিছু মানুষ মুসলমান হওয়া সত্ত্বেও শীতের মধ্যে চাদর গুড়ি দিয়া যাত্রা দেখতে যায় না, যায় না। কিন্তু আমরা হুজুর যেতে পারি? কথা কয় না। আমাকে মনের মধ্যে কি আফসোস হয় না? আপনার যেরকম মন আছে ওই মন আমাদেরও আছে। জোরে কোন ঠিক নেবে ঠিক। আপনি দাড়ি কামান, আমাদেরও মন চায় আল্লাহ, আমাদেরও মন চায় ওই সেই রকম সিলসিলা হয়ে থাকে। অথচ 70 বছর পার হয়ে গেছে, চামড়াগুলো সব, কথা কয় না, আছে না নেই? জিলাপির প্যাঁচের মতো হয়ে গেছে, তারপরেও টনটনা দেখা যায়। জোরে কোন ঠিক নেবে ঠিক। কাল কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা খবর কি কয়? লোক দেখা যায় আর চামড়া ঢিলা, কিন্তু চুলগুলোকে কালো। কি মারছে? কলম। আল্লাহ বলবেন একটু আস্তে করে একটু কেরাসিন তেল দে। সেরকম ঠিক না ঠিক। তারপরে আসল গুমর ফাঁস করে দিবেন কে? যতই আল্লাহর কাছে গোপন করার চেষ্টা করেন, আমাদের আসল গুমর ফাঁস একদিন যাবেই যাবে। এরকম ঠিক কিনা? আমাদেরও মন চায় একটু সিলসিলা হয়ে থাকি, আমাদেরও মন চায় একটু যাত্রার প্যান্ডেলে যাই, আমাদেরও মন চায় ওই বয়ফ্রেন্ড হয়ে গার্লফ্রেন্ড নিয়ে বিভিন্ন হোটেলে মটেলে বাগানে গার্ডেনে গিয়ে মাতামাতি করি, কিন্তু পারি না কেন? আল্লাহর ভয়তে। আল্লাহ নিষেধ করেছেন, রাসূলুল্লাহ নিষেধ আছে, এই জন্যই চাই না। জোরে কোন ঠিক কিনা? আজকে কিশোর গ্যাং সেজে
বেটা সোলবারে মার হাবা জোরে কন, এক হায়ার করা দরকার। বলেন মার হাবা। এইরকম বেটা সোল যেখানে আছে সেখানে ঘুম ধরবি না। হ্যাঁ ভাইরা আমার, কি আছে উনি কমিটির সহসভাপতি, মার হাবা কন। ভাইরা আমার, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা যারা কিশোর গ্যাং হইছ, হাতের মধ্যে অস্ত্র নিছ, 8-10টা মোটর সাইকেল গিয়া একজনকে ঘায়েল করে আসতেছ। আমরা হুজুররাও ইচ্ছা করলে ওইটা পারি, কিন্তু আমরা করি না কেন? আমরা দুনিয়াতে ভদ্র হয়ে থাকি একটাই কারণ, আমরা আল্লাহকে ভয় করি। কথা কন। এ মুসলমান, বিয়ে বাড়িতে বর কি লাফালাফি করে? বর কি করে থাকে? কথা কয় না। আমি আগে দেখছি বরের নাকের মধ্যে রুমাল। হ্যাঁ, আগে ওটা ছিল, তখন একটু বরের সম্মান বেশি ছিল, কিন্তু এখন বরের শরম বরং শেষ। মুসলিম মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মুহাদ্দিস হযরত মাওলানা মরহুম মকফুর তাজাম্বুল হুজুর ক্লাসে পড়াতে গিয়ে বলতেছেন, আমি একটা বিয়ে পড়াবার গেছি, বিয়ে পড়ানোর সাথে সাথে ছেলে করছে, হুজুর আমি কি এখন মেয়ের কাছে যেতে পারি? বাবা, শরম ভরম সব উঠে গেছে, জনগণ ঠিক না বেঠে? তারপরেও কিছুটা হলেও আছে, ঠিক না বেঠিক? কিন্তু যারা সাথে বরযাত্রী গেছে, খাওয়া দাওয়া যখন শুরু হচ্ছে, তখন বরের কাছে কিন্তু দেয় বেশি। একটা পুরা কাতল মাছ ভাজা দিছে, রোস্ট করে দিছে। কথা কয় না বাবা? পুরা মোরগ দিছে, তা আবার দেশিটা, ঠিক না বেঠিক? কন খাসির কল্লা মারছে, কিন্তু বর বেশি খায় না। আশেপাশে যারা আছে খালি জাবর কাটে। ভাই, দাদা নানারা কয় শালা খাওয়ার পারবি না, কে রককে নিয়ে চুরে। কথা কন না কেন? কিন্তু উনি সাহেব খালি মশান লিচ্ছে, দেরি কর। কথা কন ঠিক না বেঠিক? এরপরে শালক শালিকারা সবাই আসছে, টাকার মালা, ফুলের মালা। ওই দাদা নানা কোল দ্বারা সব চাই আছে, দেখি আমাকে গলাতে আসে নাকি, কিন্তু আসছে কার গলায়? বরের গলায়। জায়গা মতো যখন মালা দিয়া ওখানে গান গজল গাইতে গাইতে নিয়ে চলে যাচ্ছে আসল জায়গায়, ফুল সজ্জায়, বাসর রমে। কথা বলেন ঠিক না বেঠিক? এরা তখন এতিমের মতো তাকায় থাকে, দেখে আর বলে, মজা মারলো ফজা ভাই, আমাকে রে হলো ঘুম কামায়, খায় দায় সান মিয়া, মোটা হয় জব্বর মিয়া। কথা না করলে উল্টো দিকে চালাবো। এ জনগণ ঠিক কিনা? যুবকরা কথা কও মিয়া। এটা দিয়ে কি বোঝায়? দুনিয়াতে আমরা মুসলমান ইমানদার, আমরা সন্ত্রাসী না, চাঁদাবাজ না, ডাকাত না, আমরা ছিনতাইকারী না। কথা বলেন ঠিক কিনা? আমরা জঙ্গিবাদী আচরণ করি না, ভদ্র বেশে থাকি। তাই বলে আমাদের সরলতাকে দুর্বলতা ভাববে না। যখন দুনিয়ার আলো নিভে যাবে, সবার চোখের আলো নিভে যাবে, যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, এই বরের সাদৃশ্য ইমানদারদেরকে ভোর গেলে মানেরা আসবে, তাদেরকে টাকার মালা, ফুলের মালা, সোনার মালা, আসাবিরা মিন সুন্দুসিন ওয়া লুলুআ, এই ধরনের কঙ্কন পড়ায়া, মালা বালা পড়ায়া যখন তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। আজকে দুনিয়াতে আলেম ওলামাকে যারা ঠ্যাঙাইছো, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছো, ওই আলেম ওলামাকে, কোরআন সুন্নাহর আসল আলোচনাকে তোমরা পছন্দ করো নাই। ওই দিনে, সেই দিনে তোমরা এতিমের মতো দাঁড়ায় থাকবা। ওই দিনে হুজুররা তোমাদেরকে আর টাইম দেবে না। কথা কোন ঠিক না বেঠিক? ওইটাই আসল না এইটাই আসল? তাহলে ওইটাতে যদি আমরা সবাই মিলে জান্নাতে যাইতে চাই, আমাদের কারো অন্যদিকে যাওয়ার কোনো চান্স? কোরআনের সাথে থাকতে হবে ইনশাআল্লাহ। যদি রাজি থাকেন দুহাত তুলে আল্লাহকে এখনই দেখান। নারায়ে তাকবীর। কই গেল আমার ভাইজান? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, কোরআন আছে যেখানে। নারায়ে তাকবীর।
মুসলমান, আল্লাহ পাক নিজেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহ ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। জোরে কোন আল্লাহু আকবার। যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা। আল্লাহ পাক বলেন, মেনে চলো আল্লাহকে, মেনে চলো রসুলকে। আর আল্লাহ ওয়ালা রসুল ওয়ালা যারা কোরআন সুন্নাহর ভিত্তিতে যারা আলেম হয়েছে বড় বড়, এই ধরনের আলেমদেরকে অনুকরণ করো। আর যারা ইসলামী খেলাফত প্রাপ্ত হয়েছে, কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র পরিচালনার দায়িত্ব প্রাপ্ত হয়েছে, তাদের অনুসরণ করো। আল্লাহর জান্নাত তোমার জন্য খোলা থাকবে। সুবহানাল্লাহ, জোরে বলেন ভাই। কষ্ট হচ্ছে, খেয়াল করেন রসুলের অনুসরণ কি জিনিস বাবা। কে তাই খুবই এক কথা, পেশাব করবে দিব না বাবা, আর ভাবখানা দেখবো না, পেশাব আটকে থাও, কিডনি অসুখ হোক ওটি পড়ে যাক, এটা কি হবে? পেশাব পায়খানা যাদের আসবে এদেরকে ছাড়তেই হবে, কথা কয় না, ছাড়া লাগবে না। হ্যাঁ, আমি এক মাহফিলে এক যুবক উঠছে, বসাছি, এই বস, হুজুর হাগমো কন তো, একে আসল ভাষা বসে। আমি বলে, বাবা তুই তাড়াতাড়ি যা, তুই থাকলে ওই এলাকাত মরক ধরবি, এটা করে গ্যাস ছাড়বো, এলাকা শেষ, কথা কন। তুমি পিস থেকে এলে কি কও? কষ্ট হচ্ছে আপনাদের? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিশ্ব নেতা। এরকম নেতা পৃথিবীতে কি পাওয়া যাবে? জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। তোমারই মতো নেতা পেতে পৃথিবী আকুল, হে রাসূল হে নেতা হে রাসূল। এই নেতা আছে ভাইরা আমার। আল্লাহর নবী সাহাবীদের সামনে একদিন বসে তালকিন দেন, তারবিয়াত দেন, সাহাবীদের উদ্দেশ্যে বয়ান করেন, কোরআন সুন্নাহর কথাগুলি তেলাওয়াত করে করে শোনান। নবীর ওয়াজ আর আমাদের ওয়াজ দুইটা কি এক হবে? জোরে কোন। আমাদের ওয়াজে কেউ বসে বসে বাদামও খায়, এরকম আছে না নাই? হ্যাঁ আছে। কেউ গল্প করে, কেউ আবার অজু দিয়েও আসে, কারো আবার অজু থাকে না, আছে না নাই? বাইরে আমার কেউ ঘুম পাড়ে, কিন্তু আল্লাহর নবীর জনসমাবেশে যারা বসতেন এতই তাল নিতেন, কান মন দিতেন, চুপ করে পরিবেশ তৈরি করে কথাগুলি শুনতেন। পাখিরা, উড়ন্ত পাখিরা মনে করত এগুলোই কাষ্ঠখণ্ড, বসে আছে পড়ে আছে। ওরা এসে মাথার ওপরে পড়ে যেত, পিঠের ওপরে পড়তো, হানার ওপরে পড়তো। সাহাবীগণ রসুলের জনসভা, জলসা, তাফসির মাহফিলের মুস্তামিঈনে কেরাম, শ্রোতামণ্ডলী এতটুকুন টের পেতেন না কে আমার পিঠের ওপরে, মাথার ওপরে, গায়ের ওপরে পড়ছে। আল্লাহু আকবার কন। যখন তারা একটু নড়ে চড়ে উঠতেন, জোরে সুবহানাল্লাহ বলতেন, আল্লাহু আকবার বলতেন, তখন পাখিরা মনে করত এটা কাষ্ঠখণ্ড নয়, এটা আস্ত একটা মানুষের ওপরে বসেছিলাম, সুতরাং এখানে আর থাকা যাবে না। জোরে কন মারহাবা। ভাইরা আমার, এই ছিল রসুলের মজলিস। একজন সাহাবী এসে রসুলের সামনে বসে, বসাও সারা, সালাম দিয়ে কান্না শুরু করাও সারা। এ কান্না না সে কান্না, চোখের পানি যেন বদনার নানার ভেতর নানার মতো পড়তেছে, বুক ভেসে যাচ্ছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ইয়া সাআদ, সাহাবীর নাম হলো
সাদ সালামি। কি নাম? সাদ সালামি। বাড়ি হলো আফ্রিকা, হাবশি, নাইজেরিয়া এখন বর্তমান। ওই এলাকার মানুষগুলি সব সাদা না কালো, একেবারে ব্ল্যাক ডায়মন্ড, বেলালের মতো কালো মানুষ। ঠিক না বে ঠিক? এখনো মক্কা মদিনায় গেলে ওই ধরনের কালো মানুষ দেখা যায় না? হাজী সাহেবরা কথা কন নাকি আপনারা? আছে। এবং তারাই সবচেয়ে বেশি অধিকার সেখানে পায়। খালি এইরকম কেন মারতেছে আর সামনে যাচ্ছে। যখন যায় 20, 25, 30, 50 জন একসাথে। হাজরে আসওয়াদে বাংলাদেশের বিলাই মার্কা মানুষ, ছোট ছোট মানুষ একবারই চান্স পায় না। ওরা দিনে অন্তত 5-7 বার চুমো দিচ্ছে, পুলিশ কিছুই কয় না। মারহাবা কর। আমরা নামাজ পড়তে গিয়া এরকম হাত বাঁধি না, আর ওরা হাত ছেড়ে দিয়ে আস, এদিক এদিক তাকায়, এরকম পা সামনের দিকে দিয়ে বসে থাকে, মানে শৃঙ্খলা কিছুই নাই, বোঝেও না। কাপড় চুপড়গুলো পড়ছে না হলো 100 তালি, কোথায় খিদ দিচ্ছে আল্লাহ ভালো জানে। কথা কন না কেন আপনারা? আছে না? আমি গবেষণা করে পাইলাম, শায়েখদের কাছে জিজ্ঞেস করলাম যে এই লোকগুলি এত ডিস্টার্ব করে, পুলিশেরা কিছু কয় না কেন? আমি তখন গবেষণায় পাইলাম না বলার পিছনে একটা কারণ আছে। ইসলামে হযরত বেলালের যত অবদান আছে, এই অবদান বাংলাদেশের মুসলমান পেশ করতে পারে নাই। কথা কন না কেন? কিরকম নির্যাতন বেলাল কি করা হয়েছে মুসলমান। উমাইয়ার কেনা গোলাম ছিলেন তিনি, রাসূলের প্রতি ঈমান আনার কারণে এমন মার তারে দেওয়া হয়েছে, মারতে মারতে পুরোটা শরীর থেতলে দেওয়া হয়েছে, হাত পা ভেঙে গুঁড়ো করে দেওয়া হয়েছে। হযরত বেলাল তারপরেও ভাঙ্গা আঙ্গুল আকাশের দিকে উচ্চৈতিকৃত করে বলেছেন, আমি এক আল্লাহ ছাড়া আর কাউকে মানি না, আমার নেতা হলো বিশ্বনবী মুস্তাফা। এই ঘোষণা দেওয়া সারা উমাইয়া বলল শাস্তি আরো বাড়বে। মরুভূমির উত্তপ্ত বালুকা রাশি, একেবারে আমাদের মা বোনেরা খোলার উপরে বালু দিয়ে যখন নিচে জাল দেয়, সেখানে ধান দিলে কি হয়? খই হয়ে যায়। চাল দিলে মুড়ি হয়ে যায়। এই রকম উত্তপ্ত বালিকা রাশির উপরে হযরত বেলালকে শুয়ায় দিয়েছে, বুকের উপরে ইয়া বড় একটা পাথর চাপায় দিয়েছে, দুইটা পা প্যারাক মেরে দেওয়া হয়েছে, নড়াচড়ার কোনো বুদ্ধি নাই, পিঠের চামড়াগুলি সব পুড়ে ছারখার হয়ে গেছে মুসলমান। একবার যে দিনের শেষে উমাইয়া এসে বলতেছে, বেলাল তোমার মনে হয় এখন শুভবুদ্ধির উদয় হয়েছে, বলো এক আল্লাহকে মানো না লাত মানত উজ্জা হবলকে মানো, মুহাম্মাদের নেতৃত্ব মানো না মক্কার কাফের লিডারদের নেতৃত্ব মানো? আমার বেলাল হাবশী একটা ভাঙা আঙুল আবার আকাশের দিকে উচ্চকিত করে মুখ দিয়ে ফিনফিন করে বলতেছিলেন, জোরে বলতে পারেন না যেহেতু আহত করে ফেলে দেওয়া হয়েছে, করিবুল মউত, মৃত্যুর দুয়ারে পৌঁছে দেওয়া হয়েছে। হযরতে বেলাল মিনমিন করে আস্তে আস্তে বলতে থাকেন, আহাদুন 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 আহাদুন, এক আল্লাহ ছাড়া আমি আর কাউকে মানি না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি চিন্তা করলাম এই কারণেই সৌদি গভর্নমেন্ট আফ্রিকা মহাদেশ থেকে যারা আসে, নাইজেরিয়া থেকে যারা আসে, তাদের ব্যাপারে কোনো অ্যাকশন নেয় না। তোমরা যা ইচ্ছা করো, ফাইন্নি কদ গফারতু লাকুম, আমি তোমাদেরকে আল্লাহর হস্তে মাফ করে দিয়েছি। জোরে বলুন ঠিক না বেঠিক? মা আমেনার কোল জুড়ে ওই আসলো যেন আল হেলাল, সেই খুশিতে মুগ্ধ হয়ে আহাদ আহাদ গায়ে বেলাল। যার দিকে তাকালে তাও নবীর কথা মনে হবে, সুতরাং তুমি থাকো, যেতে দেন নাই। এরপরে হযরত ওমর যখন খেলাফতে আসলেন, হযরত আবু বকরের প্রায় 2.5 বছর শেষ হয়ে গেল। ওমরের কাছে গিয়ে তিনি দরখাস্ত করলেন, আমি একটু সিরিয়াতে যেতে চাই। হোয়াট ইজ দ্য কজ, মা হুয়া সবাব, কি কারণ?
বলে যেই মদিনায় সোনার নবীর চেহারা নাই সেই মদিনায় আমি বেলাল থাকতে পারবো না। হযরত বেলালকে অনুমতি দেওয়া হলো, ঠিক আছে তুমি সিরিয়ায় চলে যাও। হযরত বেলাল সিরিয়াতে চলে গেলেন। সিরিয়াতে যাওয়ার পরে দামেস্কের কেন্দ্রীয় জামে মসজিদে তিনি সেখানে থাকেন, নামাজ পড়েন, রোজা করেন, সেখানে আল্লাহ রসুল এর ধ্যান করতে থাকেন। মুসলমানদের সাথে দেখা হয়, কিন্তু অনেক লোক তাকে আজান দিতে বলেছে, জীবনেও তিনি আজান দেন নাই। এক পর্যায়ে সিরিয়া সফরে গেছেন হযরত ওমর, দামেস্কের কেন্দ্রীয় মসজিদে গিয়া বেলালের সাথে দেখা, জড়িয়ে ধরলেন আর বললেন, বেলাল ভাই আজকে যখন পেয়ে গেছি তোমার আর নিস্তার নাই, তোমাকে আজকে আজান দিতেই হবে। হযরত বেলাল বললেন, তুমি যদি আমাকে মেরে মেরে শেষ করেও দাও, বিশ্ব নবী যেখানে নাই, নবীর স্মরণে আর জীবনে আমি আজান দিব না। যেরকম আল্লাহু আকবার। এটা কি আজানের প্রতি ঘৃণা করা না নবীর ভালোবাসা গাওয়া? যেরকম কার ভালোবাসা? ও মুসলমান খেয়াল করেন, হযরত বেলালের জীবনে বললে পাওয়া যায়। হযরত ওমর ব্যর্থ মনোরথ হয়ে ফিরে আসলেন। হযরত বেলাল একদিনের ঘটনা, রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ পড়ে আস্তে করে একটু তন্দ্রায় গেছেন। ঘুমের ঘরে মদিনা মুনাওয়ারা থেকে বিশ্বনবী বেলালের সামনে হাজির। বলতেছেন, ইয়া বেলাল আইনা আনতা ওয়া আনা, কোথায় তুমি আর কোথায় আমি রে বেলাল? কতদিন আমাকে ছেড়ে তুমি আর এখানে থাকবা? নিঃসঙ্গ জীবন আর কতদিন তুমি পাড়ি দিবা? তুমি কি আমার কাছে যাবা না? আমাকে সালাম দিবা না? এই দৃশ্য স্বপ্ন যোগে দেখাও সারা। ঘুম থেকে উঠে সলাতুল ফজর বা জামাত আদায় শেষে ঘোড়া দাবড়ায় তিনি মদিনার উপরে চলে আসলেন। মদিনায় ঢুকে সর্বপ্রথম মসজিদে নববীতে গেলেন। আল্লাহর নবীর রওজা থার, রওজা মুবারকের সামনে গিয়ে প্রাণ ভরে নবীজিকে সালাম দিতে দিতে কাটা কবুতরের মতো জমিনে পড়ে ছটফট করতে থাকলে। সবার গানে গানে পৌঁছে গেছে, যা বিলাল মিন সিরিয়া, সিরিয়া থেকে বিলাল চলে এসেছে মদিনা মুনাওয়ারায়। চলো চলো বেলালের কাছে আমরা আবেদন করব, আর একটা বার বেলালের আজান আমরা শুনব। কষ্ট হচ্ছে মুসলমান। হযরত বেলালের কাছে গিয়া সবাই মিলে আবদার করল, বেলাল আর একটা বার তুমি আজান দিবা। হযরত বেলাল বললেন, যত কথাই বলো আর আমি আজান দেব না। কারণ হলো আমি যখন মিনারে দাঁড়ায়া বলবো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি ওই মুসাল্লার দিকে তাকায় দেখব আমার সেই নবী নাই। আমি সহ্য করতে পারবো না রে। রাসূলুল্লাহর জীবদ্দশায় যতদিন আজান দিছি, যেই বলছি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা বলার পরে আমি রসুলের দিকে তাকাইতাম। এখন আমি সেই রসুলকে পাবো না। সুতরাং আমার পক্ষে এটা কখনো সম্ভব হবে না, আমি আজান দেব না। সবাই ব্যর্থ মনোরথ। সর্বশেষ হযরত ওমরের কাছে যাওয়া হলো। তিনি এসে রাষ্ট্রীয় ফরমান জারি করলেন, বেলাল এটা আমার পক্ষ থেকে কোনো পরোয়ানা নয়, তবে একটা অনুরোধ হলো, তুমি আর একটা বার আজান দিবা। আমরা একটু তোমার আজানটা শুনে রাসূলুল্লাহর স্মৃতি আমরা আর একটা বার মন্থন করতে চাই। বিলাল বললেন, কখনোই নয়, কাল্লা কাল্লা, কখনোই আমি এটা করব না। জোরে কর আল্লাহু আকবার। বাইদি ভাই কথাটা দুনিয়াতে বেঁচে থাকা রাসূলুল্লাহর দৌহিত্রদয় ইমাম হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাইয়ের কানে পৌঁছে গেছে। কয় ভাই? দুই ভাই। ওনারা দুইজন ঊর্ধ্ব সারে ছুটে এসেছে। এসে বেলালকে সালাম দিয়ে মুসাফা মোয়ানাকা কলিজার সাথে জুড়ে ধরেছে আর বলেছেন, চাচাজি আমরা কারা আপনি জানেন তো? আমাদের নানাজি বিশ্বনবী জীবনে আমাদের কোনো আহ্বান, আমাদের কোনো চাহিদা ফিরে দেন নাই। আপনি তো সেই নবীর সাহাবী বেলাল, আমরা আপনার কাছে কিছুই চাই না। নানাজির পক্ষ থেকে আর একটা বার আজান দেওয়ার জন্য আপনার কাছে দরখাস্ত করি। এই কথা বলাও শরাব। হযরত বেলালের কলিজার মধ্যে থরথরি কাঁপ ওঠাও শরাব। দরদর করে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, হাই রে, ঠিকই বলেছ।
রাসূলুল্লাহকে দেখেছি তোমরা যত আবদার তার কাছে করেছো, নিজে না খেয়ে থেকে তোমাদের আবদার তিনি পূরণ করেছেন। হার্ট অ্যান্ড সোল, জীবনপণ মরণপণ, এক কথায় জীবন মরণ সমস্যাও যদি হয়েছে, রাসূলুল্লাহ চেষ্টা করে তোমাদের মনের চাহিদা পূরণ করার চেষ্টা করেছে। আহারে, আজকে যখন তোমরা আমার কাছে দরখাস্ত করেছো, আমি তোমাদের আহ্বান ফেলাতে পারবো না। তোমাদের দরখাস্তের কারণে আর একটা বার মিনারে দাঁড়ায় আজান দিব। জোরে কর আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত বিলাল এইবার তিনি মিনারে দাঁড়াইছেন, কষ্ট হচ্ছে, মিনারে দাঁড়াইছেন, দাঁড়ায় তিনি আজান শুরু করে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই পর্যন্ত বিলাল গেছেন। যেই না মুসাল্লার দিকে, মেহরাবের দিকে, মসজিদে নববীর মেহরাবের দিকে তাকাইছেন, চেয়ে দেখেন খাঁচাটা পড়ে আছে, পাখিটা কোথায় যেন উড়ে গেছে। যেই নবীর শাহাদাত কালেমা আমি উচ্চারণ করলাম, সেই নবী এখানে নাই। এই অনুভূতি তার কলিজাটাকে এমনভাবে আঘাত দিয়েছে, উনি মিনার থেকে ত্রাস করে জমিনে পড়ে গেছে। ও মুসলমান, আপনারা জবাব দেন, হযরত বিলালের ভালোবাসা মহব্বত নবীর প্রতি বেশি না কম? জোরে কোন বেশি না কম? এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন মক্কা মদিনার ভিতরে ওই বিলালের দেশের লোকদের প্রতি একটা মহব্বত জাগায় দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এটা চলতেই থাকবে। জোরে কোন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ এবং রাসূলকে যারা বেশি ভালোবাসবে, কিয়ামত পর্যন্ত আকাশ বাতাস তাদের জন্য প্রশংসা করতেই থাকবে। ঠিক না বেঠিক? যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সুপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনাহানার ঘ্রাণে ভুলে না হৃদয় তার, কালেমার মিশক মাখা হৃদয় আছে যে তার। সব ব্যথা ভুলে গিয়ে কোরআনের পথে চলে, সব ব্যথা ভুলে গিয়ে আল্লাহর রাস্তায় চলে, সে তো তার ঈমান বলে। জোরে কোন মারহাবা। বলবেন হুজুর দলিল? কোরআনে কারীম সূরাতুল মায়েদা 56 নম্বর আয়াত তেলাওয়াত শেষ হলে আল্লাহু আকবার দিবেন। পারবেন না? পারবেন না? ওয়ামান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ পাক বলেন, আমার বন্ধুত্ব, আমার রাসূলের বন্ধুত্ব, ঈমানদারদের সাথে যাদের ভালো সম্পর্ক, এরা আমি আল্লাহর দলের সদস্য, মেম্বারশিপ গ্রহণ করেছে। আর এই দলের পরাজয় দুনিয়া আখিরাতে কখনো হবে না, সব জায়গায় তারা বিজয়ী হবে। কোরআন হাতে রেখে বলছি আয়াতের আলোকে, মুসলমানদের দুনিয়ার জীবনে কোনো জয় পরাজয় নয়, মুসলমানদের জয় পরাজয় হবে কাল কিয়ামতের মাঠে। জোরে কোন ঠিক কিনা? বাতিল শক্তিকে বলতে চাই, আমাদের সমস্ত নেতা কর্মীদেরকে যদি তোমরা, মুসলমানদেরকে যদি তোমরা মেরে মেরে শেষ করে দাও, তাও এই দলের, ইসলামের দলের, হিজবুল্লাহর দলের কোনো ক্ষতি হবে না, লস হবে না। কারণ তারা বিশ্বাস করে
দুনিয়ার জীবনের 4 পয়সার মূল্য নাই, আখিরাতের মূল্যই তাদের কাছে বেশি। জোরে কোন ঠিক কিনা? আপনাদের মূল্য কোথায়? কথা কি ঠিক না বে ঠিক? কথা বলেন ঠিক না বে ঠিক? কষ্ট পাচ্ছেন? সাহাবীর নাম সাদ সালামি, মনে আছে? সাদ সালামি কাঁদতেছে। রাসূল জিজ্ঞেস করলেন, কথা শুনতেছেন ভাই? রাসূল জিজ্ঞেস করলেন, বাবা কান্দো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি আফ্রিকাতে, আপনার ডাকে সাড়া দিয়ে আমি মুসলমান হয়ে আজকে মদিনা এসেছি। 8 মাস হলো আমার ইসলাম গ্রহণ করা। কত মাস? আমি তাগড়া যুবক মানুষ, কিন্তু আমার দোষ একটা, আমার চেহারাটা কালো, আমার মুখের ভিতরে বসন্তের ঘা হয়েছে, শরীরটা বসন্তের দাগ, চেহারা সুরত খুব বেশি ভালো না। এই 8 মাস ধরে মদিনার অলিতে গলিতে ঘুরেছি, একটা মেয়ের সন্ধান করেছে বিবাহ করব বলে। মদিনার কোনো পরিবার আমার সাথে বিয়ে দিতে চায় নাই। এ বাবা, কথা কি শুনতেছেন? মোনাজাত দেব, কিছুক্ষণ চালাবো? কেউ আমার সাথে বিয়ে দিল না। হুজুর, আপনি অতিরিক্ত কথা বলবেন না, সারা রাত আপনি থাকবেন। ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। বলা সহজ, করা কঠিন। আপনি সারা রাত থাকেন, আমি গো বল আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে ভাই? হুজুর বললেন, কেউ কি তোমার সাথে বিয়ে দিতে চায় নাই? বলে না। আল্লাহর নবী বললেন, শোনো, তুমি যেহেতু আল্লাহকে রব মেনেছো, আমাকে রসুল মেনেছো, নেতা মেনেছো, কোরআনকে সংবিধান মেনেছো, তোমার জন্য টেনশন নাই। আমি নির্দেশ দিব, এই মদিনার সবচেয়ে ধনী মানুষ আমর ইবনে ওয়াহাব এবং তার একমাত্র মেয়ে, পরমা সুন্দরী বলা যায় তাকে, বিশ্ব সুন্দরী মেয়ে, যার চেহারাটা কেউ কোনোদিন দেখতে পায় না, ইসলাম গ্রহণ করার পরে আমি সেই মেয়ের সাথে তোমার বিয়ের ব্যবস্থা করব। চেহারা কেমন বরের? আলকাতরার কাছাকাছি, খুব ভালো চেহারা না? মুখের ভিতরে কি হয়েছে? বসন্তের ঘা, দাগ না ঘাও, জিবা বার করতেই ধ্যার ধ্যার করে পড়ে যায়, শরীরের সব জায়গায় ঘা পসরা। ভাইরা আমার, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাদ সালামি, তুমি এই মুহূর্তে চলে যাও, ওই আমর ইবনে ওয়াহাবের বাড়িতে গিয়ে আমার সালাম দাও, আর আমার যে নির্দেশনামাটা তাকে পড়ে শোনাও। উনি কাল বিলম্ব করলেন না, শাঁ করে হনহন করে তার বাড়িতে গেলেন, দরজায় নক করলেন। ভেতর থেকে আমর বের হয়ে আসলেন, জিজ্ঞেস করলেন, মান আনতা, তুমি কে? বলে, আনা সাদ সালামি। লিমাদা জিতা হুনা, কেন আসছো? বলে, আল্লাহ রসুল আমাকে পাঠাইছেন, আমি হলাম আপনার মেয়ের বর। এ কথা বলতে দেরি আছে, গলা ধাক্কা মারতে দেরি নাই। বর্তমান সমাজে মানে নিবি ভাই? কথা কয় না, মানবে? আমার ভাইরা, আমর ইবনে ওয়াহাব বলল, কি কথা তুমি বলো? তোমার মতো কালো কুৎসিত ব্ল্যাক ডায়মন্ড, আবার পুরোটা শরীর ঘা পসরা দিয়ে ভরে গেছে, তোমার ঠাই ঠিকানা কিচ্ছু জানা নাই, তোমার সাথে আমার মেয়েকে বিয়ে দিব, এ দুঃস্বপ্ন তুমি কেমনে দেখো, দুঃসাহস কেমনে দেখাও, এখান থেকে তুমি ভাগো। উনি কাঁদতে কাঁদতে বিশ্বনবীর দরবারে পৌঁছে গেছেন। আল্লাহর নবীর মনটা খারাপ হয়ে গেল। বলেন তো, আল্লাহর নবীর মন যদি খারাপ হয়, আমার আল্লাহর মন কি ভালো থাকে? ভাইরা আমার, খুব নজর করে কথা শোনেন। সাদ সালামি যখন রসুলের দরবারে পৌঁছে গেছেন, আমর ইবনে ওয়াহাব ওনাকে গলা ধাক্কা দিয়ে বিদায় করে দরজা লেগে দিয়ে ভেতরে ঢুকছে। ভেতরে ঢোকাও সারা, মেয়েটা ডেকে নিয়ে বলতেছে, আব্বা
আমি একটা লোককে আপনার কাছে আসতে দেখলাম, কথা শুনলাম, রসুলুল্লাহর সালাম বলল, রসুলুল্লাহর ফরমান আপনার কাছে দিয়ে দিল, আপনি তাকে গলা ধাক্কা দিয়ে বিদায় করলেন কেন? বলে, মা তোমার মতো পরমা সুন্দরীকে ওই অসুন্দর পুরুষটা বিয়ে করতে চায়, আমি কি তা কখনো মেনে নিব? মেয়েটা বলতেছে, আব্বাজি আমি যতই সুন্দরী হই না কেন, আমাকে যে আল্লাহ সুন্দরী বানাইছেন তিনি তাকে রসুল বানাইছেন, তার নির্দেশের বাইরে কোনো কাজ করা আমার পক্ষে সম্ভব নয়, আমি ওই ছেলেটাকেই আমার বর হিসেবে পছন্দ করে নিয়েছি। একটু জোরে কর আল্লাহু আকবার। আব্বাজি কেন আপনি এই কাজ করলেন? রসুলুল্লাহ নিষেধাজ্ঞা, রসুলুল্লাহর কোন আদেশ, এটাকে যদি আমরা নিষেধ হিসেবে মেনে, এটা যদি আমরা না মানি, না ফরমানি করি, আমাদের দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। আপনি তার সাথে এরকম দুর্ব্যবহার করেছেন, মানে রসুলুল্লাহর সাথে দুর্ব্যবহার হয়েছে। আপনি এই মুহূর্তে যান, কোনো কথা নয়, 2 পা রসুলুল্লাহর চেপে ধরে আপনি তার কাছ থেকে মাপ চেয়ে নেন, নচেত আমি আপনার বাড়িতে থাকতে রাজি নাই। জোরে বলেন মারহাবা। এরকম মেয়ে পাওয়া যাবে বর্তমান সমাজে? বাপ মাও বিয়ে একটা ঠিক করছে, উনি আগে আর একজনের সাথে কাম বানাছে, এরকম মেয়ে আছে? এ কথা কোন? বাংলাদেশে বর্তমানে কলেজ ইউনিভার্সিটির 80% ছেলে মেয়ে আগে বিয়ের কাম সারে। কথা না করলে কিন্তু এ যুবকরা কথা কো না কা? আর যে কায়দায় বসে থাকে বাবা, হাঁটুর সাথে হাঁটু মিলে দিছে, ঘাড়ের সাথে হাত দিছে, কতক্ষণ দেশে না দেয়নি? এমনকি 2 জনে মিলে সেখানে আবার গান গায়। রমনা পার্কে গেছে, রমনা পার্কে গেছে আমার মতো এক হুজুর, উনি আবার কবিও বটে, এদের বহুর ফরাজির মতো। ফরাজি নাম কেন হলো জানেন? সেই কৌতুক করে পারে, তাই না ভাই? এক সময় করত, আল্লাহ নবীও কৌতুক করতেন, সুবহানাল্লাহ কন। তবে খাবারে যতটুকু লবণ মিশাতে হয় এইটুকু। রসুলুল্লাহর কৌতুকের মধ্যে কোনো প্রকারের মিথ্যার আশ্রয় ছিল না। জামাই আর শ্বশুর মিলে খেজুর খায়, জামাই হলো আলী আর রসুল হলেন শ্বশুর, খেজুর খাচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেতে খেতে এই আটিগুলো সব হযরত আলীর ভাগে দিয়ে দিছে। খাওয়া দাওয়া শেষ করে বলছে, আলী রে, এই জামানার যুবকরা এতই খেজুর খায়, দেখো আটির স্তূপ হয়ে গেছে। হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ ঠিকই বলছেন, এই জামানার বুড়ারা এতই কম খেজুর খায় যে তাদের সামনে আটি থাকে না, মানে আটি শুদ্ধ চেত আছে। দেখেন কি সুন্দর কথাবার্তা, এইটা হলো রসুলের মজা করা, সুবহানাল্লাহ। বাজারে ঢুকছেন, দেখেন এক ইহুদি এদিক হয়ে বাজার করতেছে, আমার রসুল পিছন থেকে চোখ চেপে ধরছে, চোখ চেপে ধরছে এরকম করে, খালি এরকম রসুল ছাড়ে না। ইহুদি বলতেছে, আমি হাতের পরশ দেখেই বুঝতে পারছি এটা আর কেউ নয়, রাহমাতাল লিল আলামিন। জোরে বল আল্লাহু আকবার। কি আমার রসুল গো, সেই নবীকে শুধু মসজিদের ভেতরে ঢুকাইছি, শুধু খানকায় ঢুকাইছি, মক্তব মারকাজের মধ্যে ঢুকাইছি। এই রসুলকে হাটে বাজারে নেব না, এই রসুলকে আমরা আদালতে নেব না, এই রসুলকে গণভবন বঙ্গভবনে নেব না, এই রসুলকে রাজপথে নেব না, তা তো হবে না। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। কথা বলে না? আমরা দেখলাম বগুড়া রাজপথে তরুণের পর তরুণ নির্মাণ হলো, মিলাদুন নবী উপলক্ষে কথা কন, এমনকি সাইয়্যিদুল আয়াত বললাম, আমরা দেখলাম বিশাল বিশাল র্যালি হলো, হাজার হাজার শত শত মোটর সাইকেল নিয়ে, কথা কন। এর ভিতরে এমন অনেক আছে যারা আমার রাসূলুল্লাহর নেতৃত্ব স্বীকার করে না, কথা কয় না কেন? ওরা খালি দাঁড়ায় নবী সালাম আলাইকা বলবে,
কিন্তু আর কোথাও রসুলকে নেবে না। আমার রসুল বলেন, এই জন্য আমি পৃথিবীতে আসি নাই। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। একটু জোরে কর আল্লাহু আকবার। তোমরা আমার অনুসরণ সব জায়গায় করো, তাহলে আল্লাহ তোমাদেরকে তার ভালোবাসা দিবেন, জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে দয়ালু, তার চেয়ে মেহেরবান ক্ষমাশীল আসমান জমিনে আর কেউ নাই। ঠিক না ঠিক? মুসলমান কষ্ট হচ্ছে। সাদ সালামি তার স্ত্রীকে বা নির্বাচন করতে গিয়েছিলেন, কিন্তু স্ত্রী পান নাই। তার এটা বলল, এখনই গিয়া রাসূলুল্লাহর কদম মোবারকে তোমাকে পড়ে যেতে হবে। ঠিক না ঠিক কর। আর এদিকে তাকান না কেন? কদম মোবারকে পড়ে গিয়ে তার কাছে ক্ষমা চাইতে হবে। কে বললে কথা? মেয়ে বলল। আর আমাদের মেয়েরা আগে চয়েস করে থুয়ে দেয়। ঠিক না ঠিক ভাই? ওই যে রমনা পার্কে আমাদের মতো হুজুর গেছে, যাওয়ার পরে দেখে দুইজন জড়াজড়ি হয়ে বসে আছে। আমি আজিজুল হক কলেজে যখন পড়ি, তো বাসে চড়ে আসছি গ্রামের বাড়ি থেকে, তখন হেল্পার করছে প্রেমনগর প্রেমনগর প্রেমনগর। ইনি তো ছিল বোধ হয়, জোরে কন। তা আমি বললাম, আমি এই কলেজের ছাত্র, কোথায় প্রেমনগর, কি করস? করছে হুজুর মিথ্যা কথা কই না, দেখেন তো খালি জোড়া জোড়া বসে আছে না। আমি ঠিকই দেখছি এই অবস্থা। বাবা, ওরা কি সব বিয়ে শাদী করছে? কথা কন না কেন? পরিবেশ কি আগের চাইতে এখন আরো খারাপ, কম না বেশি হয়েছে? কেউ বলার নাই, দেখার নাই, শোনারও নাই। কথা কন ঠিক না ঠিক? সবগুলি যেন লাওরিশ হয়ে গেছে, বেওরিশ হয়ে গেছে। দুইজন মিলে সন্ধ্যা নেমে আসলো, রিক্সায় উঠে চলে গেল। দুইজন চলে গেল, বাসায় গিয়া দরজায় ঠোকা মারলো খালাম্মা। যে শয়তান খালাম্মা বলে ডাক দিল, 14 গোষ্ঠীর মধ্যে ওর নাম নাই। কথা কয় না? খালাম্মা দরজা খুলে দিয়ে কয়, বাবা টুটুল, তোমরা এখানে বসে গল্প করো, আমি একটু নাস্তা বানায় নিয়ে আসি। যখন খালাম্মা নাস্তা বানায়, এরা দুইজন তখন কি বানায় আমি আর কইলাম না। যুবকরা তোমরা এখন কল্পনা করো, ও মুসলমান, এটা কি ইসলাম কখনো জায়েজ বলে? আমি এখনই হাদিস তেলাওয়াত করি, লা ইয়াখলুয়ান্না রাজুলুম বিইমরাতিন ইল্লা সালিসুহুমা শাইতান। আল্লাহর নবী বলেন, একটা ছেলে একটা মেয়ে একটা ঘরের ভিতরে একাকিত্বে বসবাস করতে পারবে না। এক জায়গায় ওই লেকের পারে, ওই বিভিন্ন বাগানে, মডেলে, বিভিন্ন গার্ডেনে একা একা বসে থাকতে পারবে না। ওখানে আর একজন থাকে, যার নাম হলো মিস্টার ইবলিস। ওই কি খুব ভালো? যখন ওই হলো আটা, ঠিক কিনা? একে অপরের সাথে জুড়ায় দেওয়ার জন্য যা করা দরকার, অবৈধভাবে সব কূটকৌশল ওই শয়তান জানে কি জানে না। সম্মানিত ভাইরা, কবি এই দৃশ্য দেখে বলতেছে, রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, যায় না চেনা মানুষ না পশু, ওদের আচরণ চলা ফেরায়। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। কথা কয় না? পশুদের মতো কিছু মানে না, সভ্যতা কাকে বলে জানে না। প্রগতির স্লোগানে যাহা কিছু করছে, ভাদেরের কুকুরও হার মেনে যায়, ভাদেরের কুকুরও হার মেনে যায়। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। এই শয়তানরা আবার রাজপথে মিছিল করে, দেহ আমার, সিদ্ধান্ত আমার, আমার দেহ আমি দেব, যাকে খুশি তাকে দেব, কিসের ঘর কিসের বর, আমার দেহ আমার সিদ্ধান্ত। আমরা বলবো, বাংলাদেশের ফজরের আজানে ঘুম ভাঙে, ইশার আজানে মানুষ খাওয়া দাওয়া করে নামাজ পড়ে ঘুমায় যায়। আল্লাহর ওলিরা এই দেশের পড়তে পড়তে শুয়ে আছে, মসজিদ মাদ্রাসার এই দেশে। তোমাদের এই স্বপ্ন আমরা বাস্তবায়ন হতে দেব না, দেব না, দেব না। জোরে কোন ঠিক কিনা?
আলহামদুলিল্লাহ, জোরে বলেন। আমরা কি তাদেরকে এখানে নাস্তিক্যবাদ করতে দেব? অবাধে জেনা করতে দেব? রাস্তাঘাটে সব জায়গায় বেলেল্লাপনা হবে, বেহায়াপনা হবে, এটা বাংলাদেশের মুসলমান মানতে পারে না, পারে না, পারে না। ঠিক না বেঠিক? আমরা বলবো এই সিটিংয়েই পর্দার সপক্ষে আইন পাস করতে হবে। কোরআনে কারিমে আইন আছে না নাই? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ঠিক কি না? আপনারা বলেন, লোহার দা আর সোনার ছুরি, এর ভিতরে দাম কোনটার বেশি? সোনার ছুরির দাম বেশি, আর লোহার দায়ের দাম কম। কাম বেশি কোনটার? আমার মা বোনেরা, হলো সোনার ছুরি দাম বেশি, কিন্তু লোহার দা দাম কম হলে কি হবে? এই পুরুষেরা লোহার দা হয়ে যা করতে পারবে, সোনার ছুরিকে দিয়ে তা দিয়ে হবে না। ঠিক না বেঠিক? নারী নেতৃত্ব এই সমাজে চেপে বসেছে, আর আমরা আরো চেষ্টা করতেছি নারী নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য। রাসূলুল্লাহ স্পষ্ট বলেছেন বুখারীর হাদিসে, পারস্য সম্রাট ইন্তেকালের পরে যখন তার মেয়েটা ক্ষমতায় আসলো, আল্লাহর নবীর কানে এই খবর যাওয়ার সাথে সাথে তিনি বললেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাতান। ওই জাতির সফলতা, ওই জাতির উন্নতি, অগ্রগতি কখনো হবে না যে জাতির নেতৃত্বের আসনে মহিলা বসে থাকে। ঠিক না বেঠিক? এই আসল কথাটা কোলাম জন্য অনেকে হয়তো বেজার হবেন। এটা কোরআনের কথা, সূরা আন-নিসা 34 নম্বর আয়াত। কত নম্বর? সূরাতুন নিসা। বাড়িতে গিয়ে পড়বেন। আমি তেলাওয়াত দিচ্ছি, তেলাওয়াত শেষ হলে একটু আল্লাহু আকবার চাই। আল্লাহু আকবার মানে কে বড় নাকি আমি হুজুর বড়? কে বড়? এটা দিতে কোনো সমস্যা আছে? আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ পাক বলেন, মহিলাদের ওপরে পুরুষ নেতৃত্ব কর্তৃত্ব করবে, এটা আমার বিধান। যখন মারহাবা। কিন্তু এখন কারবারটা সিধা না উল্টা? একটু জোরে বলেন। মেয়ে মানুষ হয়েছে ইয়নো ল্যাংটা মার্কা, আমাদের বগুড়াই নাই। না না, এটা মদিনা হয়েছে। ভাইরা আমার, একজন মানুষ মারা গেছে মুসলমান, তাকে গার্ড অব অনার দিতে গেছে, চেয়ে থেকে দেখলাম ল্যাংটা মার্কা মহিলা একটা বোরখাও পরে নাই। শত শত মুসলমান জানাজার জন্য দাঁড়ায় আছে, ওতম ধুমার মতো সেখানে দাঁড়ায় থেকে ওই লাশটার জন্য ওখানে গার্ড অব অনার দিয়ে থাকে। আমি চিন্তা করলাম, এত উল্টা পাল্টা কারবার শুরু হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে রহমত কেমনে নাজিল হবে? জোরে কোন ঠিক না ঠিক? যেই জানাজা আল্লাহর নবীর কর্তৃত্ব থাকবে, আল্লাহর বিধান থাকবে, সেই জায়গাতেও নারী নেতৃত্ব। সব জায়গাতে বলেন তো কোন দিন না জানি মসজিদের ইমামতিও তারা নেয়। আমরা বড় চিন্তায় আছি, কথা ঠিক কিনা? ও মুসলমান, উল্টা পাল্টা কারবার কি খুবই ভালো? পায়খানায় গেছে কানা বদনা নিয়া। কি বদনা? জোরে কোন? দেখে পানিগুলো সব পড়ে যায়, চিন্তা করলো হাগার আগে শুষেইনি, এখনো হাগা হয়নি, তার আগে শোষার কামটা সারছে। হাগার পর দেখে দেয়ার ইজ নো ওয়াটার ইন বদনা, বদনার মধ্যে কি নাই। চিন্তা করলো একবার তো কাম সারিছি, আবার কি দরকার? ওই অবস্থায় গিয়ে যদি নিজের বইয়ের খেতার মধ্যেও ঢোকে, ওর চান্স আছে, কান ধরে তুলে দেবে। কতক্ষণ ঠিক নেবে ঠিক? মাহফিলে আসলে আপনারা কি চান্স দেবেন? মসজিদে বসলে মুয়াজ্জিন কি বসতে দেবে? সুতরাং কোন প্রকার উল্টা পাল্টা করা যাবে? আল্লাহ যেটা দিয়েছেন সেটাই সিধা রাস্তা, সিরাতুল মুস্তাকিম। এই রাস্তায় আমরা চলতে চাই। জোরে কোন আমিন। রাত হয়ে যায়, অনেকগুলি ওয়াজ বিভিন্ন লাইনে সরে গেছে ভাই। ওই ওয়াজগুলি আমি আজকে কেমনে করি? অনেক বড় ওয়াজের ব্যাপার আজকে। শুধুমাত্র একটা কথা বলবো, সাদ সালিমের কথা মনে আছে? সাদ সালামি বাপকে পাঠাইলেন, দেরি করা যাবে না, নবীর সাথে বেয়াদবি হয়ে গেছে, দুইটা পা চেপে ধরতে হবে। কি চেপে ধরতে হবে? দুইটা পা চেপে ধরে নবীর কাছে মাপ চেয়ে নিতে হবে। আল্লাহর নবী বদদোয়া করার জন্য মনের ভিতরে ইরাদা করেছেন, আমি রাসূলের সিদ্ধান্ত যে মানল না,
আমার পাঠানো প্রতিনিধিকে বর সাহেবকে অপমান করলো, আল্লাহর লানত তার ওপর পতিত হবে। যত বড় সাহাবী হোক, যত টাকা পয়সা হোক, এই চিন্তা মাথার ভিতরে উদয় হওয়ার সাথে সাথে সাদ সালমি একেবারে বেহুশের মতো ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে আল্লাহর নবীকে সালাম দিয়ে কদম মোবারকে পড়ে গেছে। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, সাদ সালমি কি সমস্যা? এ আমর ইবনে ওয়াহাব কি সমস্যা? আমর ইবনে ওয়াহাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অপমান করেছি বরের সাথে, বরকে অপমান করেছি, তার মানে আপনাকে অপমান করা হয়েছে। আমি আপনার সাথে বেয়াদবি করেছি, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর নবী বললেন, মাফ করে দিলাম, তোমার সিদ্ধান্তটা বলো। বলে, আমার মেয়ে সম্পূর্ণ রাজি হয়ে গেছে, সাদ সালামির সাথেই আমার মেয়ের বিয়েটা হবে। ইমানদার হলে তার সম্মান কে লেখেন? জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন। কোন পরিবার দিতে চাইল না, অথচ বড় ধনী আর সবচেয়ে সুন্দরী মেয়েটা তার জন্য বিয়ের বন্দোবস্ত হয়ে গেল। আল্লাহর নবী বলেন, সাদ সালামি, তোমার বিয়ের মহরানা হবে 600 দিরহাম। কত? ওনার কি আছে? বাড়ি ঘর নাই, টাকা পয়সা নাই, কিচ্ছু। বাপ বললেন, বাবা কিভাবে বাতাসের বিচার করব? বলে, আপনি যে পয়গম্বর, আপনি যে নবী, লেজিস্লেটিভ পাওয়ার আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, মুস্তাজাবুদ দাওয়াত। আপনার দোয়া করতে দেরি হয়, আল্লাহর কাছে দোয়া কবুল হতে দেরি হয় না। সুবহানাল্লাহ কোন। আপনি একটু সেজদায় পড়ে যান। সঙ্গে সঙ্গে হযরত দাউদ আলাইহিস সালাম সেজদায় পড়ে গেলেন। একজন মানুষ যদি সেজদায় পড়ে, অসজুদ আক্তারে সেজদায় পড়াও সারা, সঙ্গে সঙ্গে আল্লাহর সাথে সম্পর্ক পয়দা হওয়া সারা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? সেজদা কার মধ্যে আছে? নামাজের মধ্যে, ঠিক কিনা কোন? কিছু কিছু শয়তান কয়, পানির তলে আগুন জ্বলে, পানির তলে আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না। আমার বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। ওইসব বাবা এগলেক মারতে হবে থাবা। জোরে কোন ঠিক না ঠিক? এই ভণ্ড মারতে হবে দণ্ড, মারতে হবে ডান্ডা, করে দিতে হবে ঠান্ডা। জোরে কোন ঠিক কিনা? আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? রাজি থাকলে দুহাত তুলে আল্লাহকে দেখান, আল্লাহ কবুল করুন বলে আমিন। হযরত দাউদ আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন, আল্লাহর সাথে সম্পর্ক পয়দা হয়ে গেল। মারহাবা কোন। আল্লাহকে বলতেছেন, আল্লাহ একজন সাধারণ বুড়ি মানুষের কাছে আমি অপমান হয়ে গেলাম। আল্লাহ বললেন, খবর কি? বলে, ওই বাতাসটা কোথায়, নিয়ে আসেন। আটা কেন ছিনতাই করলো? বাতাসকে অর্ডার করা হলো। বাতাস এসে হযরত দাউদ আলাইহিস সালামকে সালাম দিয়ে বলেন, কি বলতে চান তাড়াতাড়ি বলেন। বলে, তুমি কেন এই বুড়ির 3 কেজি আটা ছিনতাই করেছো? বলে, আল্লাহর কসম দিয়ে বলি, আমরা আল্লাহর গোলাম, আল্লাহ যা বলেন সেটাই করি। আমি আটা ছিনতাই করি নাই, আল্লাহ পাক নিজেই আটা ছিনতাই করছে। দাউদ আলাইহিস সালাম কয়, তোর মাথা ঠিক আছে কেন? আল্লাহ কি আমার আর তোর মতো বেন্যা? কথা কন। আল্লাহর 3 কেজি আটার খুব অভাব, তুমি কি কও এগুলো? কয় যে না, সত্যি করে বলতেছি। তাহলে ঘটনা কও, কি হয়েছে? কয়, এই দিক দিয়া আল্লাহর হুকুমে মেঘমালাকে বহন করে নিয়ে যাচ্ছিলাম, তারাই নিয়ে যাচ্ছিলাম, আল্লাহর কাছ থেকে ইলহাম আসলো, এবার তার দাঁড়ায় যাও। দাঁড়ায় গেলাম। এই সমুদ্রের মধ্যে একটা জাহাজ আটকা পড়ছে, তলা কানা হয়ে কলকল করে পানি ঢুকতেছে। তো এখন জাহাজবাসীরা আমার কাছে মান্নত করছে, আল্লাহ যদি তুমি আমাদেরকে এই মহা বিপদ থেকে বাঁচাতে পারো, জাহাজের মধ্যে যত সম্পদ আছে সব তোমাকে দিয়ে দেব। আরো জোরে কর। এ বাতাস, আমি আল্লাহর ওয়াদা হলো, বিপদ মুসিবতে আমার সাথে কেউ মান্নত করলে আমি সেটা কবুল করে নেই। আমার সিদ্ধান্ত হলো আমি জাহাজকে উদ্ধার করব। আমি ইচ্ছা করলে কুন ফায়াকুন, ঠিক কিনা? ইচ্ছা করলে সঙ্গে সঙ্গে ওখান থেকে জাহাজ উড়ে এসে পড়ে যাবে মাটির ভিতরে, কিন্তু আমি তা করব না। আমি ওসিলা, আমি একটা মাধ্যমে কাজ করব। সুবহানাল্লাহ কর। এটা হলো আমার নীতি। সুতরাং ওই তলাটা বন্ধ করা দরকার। কি দিয়ে বন্ধ করব? দেখো, তোমার সামনে এক বুড়ি 3 কেজি আটা নিয়ে যায়, এই আটাটা নিয়ে আঠালো বানায়া জাহাজের তলায় লাগায় দাও, লোকেরা ওখান থেকে আমার রহমতে উদ্ধার পেয়ে যাবে। সুবহানাল্লাহ কর। এই কামটা আমি করছি, এর অতিরিক্ত আমি কিছু করি নাই। এই কথাও শেষ। ওদিক থেকে জাহাজবাসী ডাঙায় এসে ডাকাডাকি করা শুরু।
দাউদ আলাইহিস সালাম আপনি কোথায়, তাড়াতাড়ি আসেন, এই মালগুলো আমরা নেব না, সব আপনার হাতে দেব, আল্লাহ রাস্তায় আপনি বিলি বন্টন করে দেন। হযরত সুলাইমান দাউদ আর ওই বুড়িকে সাথে নিলেন, চলো তোমাকেও যেতে হবে। ওখানে গেলেন, মালামালগুলো গ্রহণ করলেন, দুইটা ভাগ করলেন। এক জাহাজের কতগুলো মাল আপনি চিন্তা করেন, সবগুলো দুই ভাগ করে এক ভাগ বুড়ির হাতে দিলেন। কাকে দিলেন? বুড়িকে দিলেন। বুড়ি কয়, বাবা যা পাইছি আমি এখন ছুটি চাই। সুলাইমান আর দাউদ কয়, তোমার ছুটি নেই, তোমার সাথে কথা আছে, তুমি বসো। অপর মালামাল দিয়া সমস্ত দেশের মানুষের সেবা করলেন। আর বিলি বন্টন করার পরে বুড়ির সাথে বসলেন। বুড়ি, শুরু থেকে পর্যন্ত যা দেখি তোমার খালি বারেই তো তোমার কমে না। প্রথম ছিল 3 কেজি, তারপরে হয়েছিল 1 বস্তা, এখন একটা জাহাজের অর্ধেক মাল তুমি পেয়ে গেলে, কি আমুল আছে না বলা পর্যন্ত তোমারে যেতে দেব না। বুড়ি বলতেছে, বাবা আমার তেমন আমল নাই, আখলাক নাই, আমার একটা আমল আছে, সেটা হলো ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ বলেন সূরা আদ-দোহার ভিতরে 30 পারার আল্লাহ পাক বলেন, যখন তোমার কাছে কেউ কিছু চায় কখনো ধমক দিয়ে বিদায় করো না। কিছুই যদি না দিতে পারো একটা হাসি মুখে কথা বলো, এটাও দান করার সওয়াব হয়ে যাবে।